লাল কফিন নজরে আসতেই ভক্ত অনুরাগীদের কান্নায় ভারী হয়ে ওঠে ভ্যাটিকান। এই কফিনেই পোপের বাসভবন থেকে সেন্ট পিটার্স বেসিলিকায় নিয়ে আসা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। নিয়ম মেনে প্রভুর সম্মুখেই রাখা হয় প্রিয় পুত্রের কফিনটি। শুরু হয় কার্ডিনালদের প্রার্থনা। এদিকে ব্যাসিলিকার বাইরে ঢল নেমেছে সাধারণ মানুষ ও ভক্তদের, যারা ছুটে এসেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে, যেখানে অন্তত 2 লাখ মানুষের সমাগম ঘটেছে। শেষবারের মতো একাদশ পোপকে বিদায় জানাতে ব্যাকুল এসব মানুষ। কার্ডিনালদের প্রার্থনা শেষ হতেই পোপের শেষ ইচ্ছে অনুযায়ী উন্মুক্ত করে দেয়া হয় বেসিলিকার প্রধান ফটক। সাধারণদের জন্য এ দরজা স্থানীয় সময় বুধবার রাত 12টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানায় ভ্যাটিকান। পোপ ফ্রান্সিস আমার কাছে চার্চের মতো, যে চার্চ দুঃখ, কষ্ট ও দুর্ভিক্ষের সময় মানুষের পাশে ছিল। তার থেকেই আবেগ, অনুভূতি ও মানুষকে ভালোবাসতে শিখেছি। ভবিষ্যতেও তার দেখানো পথে চলব। পোপ ফ্রান্সিস একজন সাধারণ ও সুন্দর মনের মানুষ ছিলেন। তিনি সারা জীবন প্রভুর উপাসনায় নিয়োজিত ছিলেন। বিশ্বের সব প্রাণীর মঙ্গল কামনা করে গেছেন। তিনি আমাদের খ্রিস্টান এবং প্রকৃত মানুষ হতে শিখিয়েছেন। আমরা তাকে ভালোবাসি। সময়ের সঙ্গে সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রাঙ্গণ পরিণত হচ্ছে জনসমুদ্রে। শৃঙ্খলা বজায় রেখে কয়েক কিলোমিটার লাইনে অপেক্ষা করে হলেও শেষবারের মতো বিদায় দিতে চান এ অনুসারীরা। ভক্তদের জন্য শুক্রবার পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য ব্যাসিলিকার দরজা খোলা রাখার উদ্যোগ নিয়েছে ভ্যাটিকান। এরপর শনিবার বিশ্ব নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ভ্যাটিকান। একযোগে কাজ করছে পুলিশ, সশস্ত্র বাহিনী, বোম স্কোয়াড, নৌবাহিনী, এমনকি পারমাণবিক বিশেষজ্ঞ দল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।